পদ্মা নদীর ওপারে বিচ্ছিন্ন চরাঞ্চল। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের নসরতপুর চরগ্রাম। চারদিকে নদী, নেই স্থায়ী সড়ক, নেই সরকারি সেবা পৌঁছানোর নিশ্চিত ব্যবস্থা। বছরের পর বছর ধরে এখানকার মানুষ বসবাস করলেও শীত এলে তাদের দুর্ভোগ যেন আরও তীব্র হয়ে ওঠে। অথচ এই চরবাসীদের খোঁজ নিতে খুব একটা দেখা যায় না জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে। এমন বাস্তবতায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান দেবনেয়ার গ্রুপ। রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির উদ্যোগে নসরতপুর চরাঞ্চলে প্রায় ৩,০০০ দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, শুধু শীতবস্ত্র নয়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে চরাঞ্চলে আশ্রয়ন প্রকল্প, কাঁচা পাকা রাস্তা, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ, এমনকি কর্মসংস্থানের উদ্যোগও নিয়েছে। ফলে এই দুর্গম চরাঞ্চলে দেবনেয়ার গ্রুপ এখন ভরসার নাম। আমরা এই চরে থাকি, আমরা কোনোদিন কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি, একমাত্র পাই দেবনেয়ার গ্রুপ থেকে। শীতকাল আইলে বস্ত্র, কারো গরিব মেয়ে বিয়ে দিতে না পারলে ওনার থেকে টাকা পাই, সব কিছু থেকে আমরা সাহায্য পাই ওনার থেকে। সাধারণত এই এলাকার গরিব দুঃখী মানুষের অপারেশনের টাকাও কোম্পানি ব্যবহার দিয়ে দেয়, সমস্ত টাকা যা লাগে দিয়ে দেয়, সহযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহযোগিতার হাতকে আরও দীর্ঘায়ু করে দেবে। দেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিব খান জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা এই উদ্যোগ নিয়েছেন। আজিমনগরে আবাসন প্রকল্প আছে, এটা নিজেদের অর্থায়নে করছি, রাস্তা নিজেদের অর্থায়নে করছি, এই একটা এতিমখানা আমার দাদার নামে, এটাও নিজেদের অর্থায়নে করছি। ইনশাল্লাহ ভালো কাজ যা আছে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আজকে এখানে ৩,০০০ কম্বল আমরা বিতরণ করলাম। আর টোটালি মিলে ২০,০০০ কম্বল অলরেডি মানিকগঞ্জ থেকে দোহার থেকে হয়ে গেছে। অলরেডি এই ২০,০০০ কাভার হচ্ছে না, আমাদের আরও ১০,০০০ কম্বল লাগতেছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সবাইকে কম্বল দিতে পারি যারা পাওয়ার যোগ্য। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুলসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, নটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের দাবি, শুধু বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সরকারের পক্ষ থেকেও দুর্গম চরাঞ্চলের মানুষের দিকে আরও নজর দেওয়া প্রয়োজন।